হ্যালো, রূপসা থেকে আজকে আমরা চারজন, আমি, আমার গিন্নি, আমার কাজিন ও তার গিন্নি মিলে বের হয়েছিলাম বাংলাদেশের ফুলের রাজধানী গদখালি দেখতে। গদখালির দূরত্ব প্রায় 80 কিলোমিটারের বেশি বা কম হতে পারে এখান থেকে। এখন আমরা খানজাহান আলী সেতু অথবা রূপসা ব্রিজের উপরেই আছি। চলে এলাম জিরো পয়েন্টে। এখন আমরা চুকনগরের দিকে আগাচ্ছি। এখানে রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, তবে যাওয়ার মতো আর কি। তো এখানে আমরা একটু ব্রেক দিব, আমরা একটু স্ন্যাক্স খাবো, খাওয়ার পরে আমরা আবার রওনা দিব। চুকনগরে যাওয়ার সময় আব্বাসের চুই ঝালের গরুর মাংসের কথা মনে পড়ে গেলেও গ্যাসের সমস্যার কারণে কেউই খেতে রাজি হয়নি। আর তাছাড়া যাত্রাপথে দেরি হয়ে যাবে, যার কারণে আমরা আমাদের গন্তব্যের দিকেই আগাচ্ছি। চুকনগর চলে এলাম। এখন আমরা সোজা যাচ্ছি চুকনগর থেকে। অতুলনীয় সুন্দর ফাঁকা রাস্তা। কিছু দূর যাওয়ার পরে আমরা সরু রাস্তায় ঢুকলাম। এই রাস্তা ধরেই আমরা আগাবো। খুবই চমৎকার সুন্দর রাস্তা। এখন রাস্তা দেখে মনে হচ্ছে যুদ্ধের ময়দান, কিন্তু দুপাশে সারিবদ্ধ খেজুর গাছগুলো দেখে ভালোই লাগতেছে। রাস্তার অবস্থা কখনো মাখনের মতো নরম, কখনো আবার হাড়গোড় কাঁপানো শক্ত। একেই বলে রোলার কোস্টার রাইড। কবুতর উড়ে গেল। এই যে বলতে না বলতেই হাড়গোড় কাঁপানো রাস্তায় চলে এলাম। দুর্ভাগ্যবশত এখানে রাস্তার কাজ চলছে, তাই আমাদের এদিক থেকে যেতে হবে। একজন বলল, ভাই এদিক দিয়ে যান। যাচ্ছি তো যাচ্ছি, যেতে যেতে এখানে চলে এলাম। সামনে একটা ইটের ট্রলি, সেটা আবার আটকে গেছে, পুরো রাস্তাটাই আটকে গেল। তাই বাধ্য হয়ে এখান থেকে ব্যাক করতে হবে। তো এখানে আর একজন ব্যক্তি বলল, ভাই আপনি এই ভিতর দিয়ে যান। অবস্থা এমন হয়েছে মনে হচ্ছে কেউ একটু পরে এসে আমাদের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলবে, বাবা মেহমান হয়ে এসেছো, দুপুরে ভাত খেয়ে যাও। গদখালি যাওয়ার নেশায় আমাদের রাস্তা হারিয়ে এমন চিপা চাপার রাস্তায় যাওয়া লাগবে কখনো বুঝতেও পারিনি। যাই হোক, আবারও রাস্তার দেখা পেলাম, রাস্তা দিয়ে এখন আগাচ্ছি। তো আবার ভালো রাস্তায় চলে এলাম। আমাদের যাওয়ার কথা গদখালি হলেও মাঝপথে হঠাৎ সাইনবোর্ড দেখলাম ভাসমান সেতু। তাই কৌতূহল নিয়ে ঢুকে পড়লাম। গিয়ে দেখলাম ফুল পরে হবে, আগে ভেসে আসি ভাসমান সেতু থেকে। সত্যি বলতে হুটহাট প্ল্যানগুলো আসল ট্রিপের মজা। এখানে যে পরিমাণ খেজুর গাছ আছে, 99% খেজুর গাছ থেকেই রস সংগ্রহ করা হয়। তবে এখানে খেজুর সেরকম হয় না। হ্যালো, একটা বিশেষ কাজের জন্য বিশেষ বিরতি। আমরা কিন্তু গুগল ম্যাপ দেখে আগাচ্ছি না। প্রথম দিকে গুগল ম্যাপ দেখে আগালেও
গুগল ম্যাপ আমাদের যেখানে নিয়ে গিয়েছিল সেখানে রাস্তার কাজ চলছে। সো গুগলকে বিশ্বাস করে আমরা এখন আর আগাচ্ছি না, আমরা আগাচ্ছি লোকাল মানুষের কথার উপর বিশ্বাস করে। মূলত হাইওয়ে দিয়েই গদখালি যাওয়া যায় খুব ইজিলি, তবে আমরা ভিতরে সরু রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এখানে খুব নিরিবিলি, ট্রাফিক জ্যাম নেই এবং দুই পাশের নিরিবিলি পরিবেশ উপভোগ করতে করতে যাব। এই জন্যই আর কি আমরা ভিতর দিয়েই যাচ্ছি। আমরা এখন একটু দাঁড়িয়ে বিরতি নেব, রস খাবো, তবে খেজুরের নয়, আখের। এই যে এই সাইকেলটা নিয়ে কেবল একজন আসলো, সাইকেলটা সে কিভাবে চালালো এটা নিয়েই আমার টেনশন। যাই হোক, রস খাওয়া যাক। চলে এলাম গদখালি। এই যে এখানে ছোট ছোট পার্ক আছে, পার্কের মধ্যে ঢুকলাম একটাতে। অনেক সুন্দর পরিবেশ, গাছপালা একই। চলুন দেখা যাক। এই যে হ্যালো, পানি পড়তেছে। এটা কি আসলে? এখন এখান থেকে বের হয়ে যাব আমরা, কিছু লোকাল স্টলে যাব, এখান থেকে ঘুরে ঘুরে দেখব। যদিও আমার দেখার অতটা ইচ্ছা নেই, বাকি সবাই দেখবে, তাই তাদের সাথে আমিও আছি। এখানে গিয়েছিলাম আর কি আমরা, এখানে একটা ছোট্ট মৌমাছির চাক হয়েছিল। মামা ভাগ্নে বেকায়দা চটপটি। এই যে এটা দিয়ে চলছে। ঘোরাঘুরি শেষ হয়ে গেল, এখন আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিব। এই যে এদিকে ফুলের বাগান, সম্ভবত গাঁদা ফুল। আমরা যাওয়ার সময় ডিসিশন নিছি মেইন রোড থেকে আগাবো। যাওয়ার সময় আমরা মেইন রোড দিয়েই যাব। আমরা এদিক থেকে যাব না এদিক থেকে যাব এটা নিয়ে চিন্তা করতেছি। তবে এদিক থেকে গেলে সময় বেশি লাগবে, তাই আমরা শর্টকাট চলে এলাম এদিক থেকে।
তো রাস্তায় প্রচুর জ্যাম, তো আমরা কোনো রকম আগাচ্ছি। এটা হচ্ছে নোয়াপাড়া। এটা হচ্ছে যশোরে আকিস সিটি। এটাও নোয়াপাড়াতেই। খুলনার কাছাকাছি চলে এসেছি। 0 পয়েন্ট। রাতের বেলা রূপসা ব্রিজ অসাধারণ লাগে দেখতে। এটা আমরা খুলনার সবাই জানি। সারাদিন জার্নি করে খুবই ক্লান্ত, এখন বাসায় গিয়ে রেস্ট নেব আর ঘুমাবো। তো এই ছিল আমাদের গতকালে যাওয়ার কাহিনী, যেখানে যাওয়ার থেকে জার্নিটাই ছিল বেশি রোমাঞ্চকর।